বেশিরভাগ দোকানদার ভাইয়েরা তোমরা হেডফোন রিপেয়ার করছো না কেন আমি বুঝতে পারছি না। তো আমি ফ্রি সময়ে হেডফোনগুলো রিপেয়ার করে থাকি। তোমরা যদি সময় পেয়ে থাকো তাহলে হেডফোন রিপেয়ার করতে পারো, অবশ্যই এতে লাভ আছে। তো কাজটা কাজ, এটা ছোট বড় এখানে কিছু না। তো আমি দেখুন এই ব্লুটুথ হেডফোনটি রিপেয়ার করছি। কাস্টমার বলছে যে তমলুক থেকে আসছে, কাস্টমার বলছে এখানে যে অনেকগুলো দোকানে গেলাম কিন্তু কেউ রিপেয়ার করে দিচ্ছে না হেডফোন, কেন বুঝতে পারছি না। মানে ভাই তোমাদের প্রবলেমটা কী? যাই হোক, তাতে আমারই কাস্টমার আসবে, আমারই কাস্টমার বাড়বে। তোমরা সময় পেলে কাজগুলো করো। তো আমি হেডফোনটি খুলে ফেলেছি। এই কারণেই কাজগুলি করতে বলছি, তার কারণ তমলুক থেকে আসছে, মানে এখান থেকে মিনিমাম তবুও কম করে হলেও 15-20 কিলোমিটার তো দূর হবেই। এর মধ্যে আশেপাশে অনেক দোকানদারই থাকে, কাজগুলো করে না। তো আমি প্রথমে ব্যাটারি ভোল্টেজটি মেপে নিচ্ছি। দেখুন ব্যাটারি ভোল্টেজটি মেপে নেবো আমি। যথেষ্ট ভোল্টেজ আছে অন হওয়ার জন্য। তো এটা অন হচ্ছে না। তো দেখলাম সব ব্লুটুথের তারগুলি সব প্রত্যেকটাই ঠিক আছে, ব্যবহারযোগ্য মোটামুটি। কেটে আছে কিন্তু ব্যবহারযোগ্য। আচ্ছা আমি দেখছি, প্রথমে আই টেস্টিং করবেন। তো দেখছি বোর্ডটা দেখুন একদম নতুন পরিষ্কার আছে একদম। কিন্তু বোর্ড খোলার আগে আমি দেখেছিলাম যে একটু আঠা লাগানো আছে। তো আমি এটাকে প্রথমে হিট করে নিচ্ছি। অনেক সময় ওয়াটার ড্যামেজের ফলে, যেহেতু আমার এটা মুখের কাছাকাছি থাকে, তো আমাদের বাষ্প বা কিছু ঘাম টাইপ এগুলো গিয়ে থাকে অনেক সময়, তো তার ফলে অন হতে চায় না। তো আমরা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এই সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাওয়ার বোটানের কাছে সালফার একটু পড়ে আছে। তো আমরা ওটা পরিষ্কার করে নেবো, তারপর যদি না অন হয় তারপরে আমরা সুইচটি চেঞ্জ করে দেবো। আশা করছি যাতে আমাদের কাজ হয়ে যাবে। তো দেখুন সালফারটি পরিষ্কার করছি। এটা প্লাস লাইন, তো এটার সাথে আমি গ্রাউন্ডে টাচ করছি। এটি গ্রাউন্ডে টাচ করছি। দেখুন অন হয়ে গেছে। ও সেরকম প্রবলেম হলে পাওয়ার বাটনটা চেঞ্জ করে দিতাম, কিন্তু দেখছি যে অন হয়ে যাচ্ছে, তো পাওয়ার বাটন চেঞ্জ করতে লাগবে না। তো দেখুন আমাদের মোবাইলে এসে গেছে বোট রকার্স Z255 Pro প্লাস এই মডেলটি। তো ভাই তোমরা কাজ করতে থাকো, হেডফোন রিপেয়ার করো, কোনো প্রবলেম নেই। তো